এই যে দেখুন বাঁধাকপির পকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখতে। বিকেল বেলা চা কফি আমাদের সবারই লাগে, আবার মুড়ি মশলাও কিন্তু আমরা খেতে খুব ভালোবাসি। তবে এইভাবে একবার বাঁধাকপির পকোড়ার সঙ্গে যদি থাকে খেতে আরো ভালো লাগে। একদম মুচমুচে হয়েছে দেখুন, প্রত্যেকটা পকোড়া কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম মুচমুচে করছে, খেতে ভীষণ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে খুবই সহজভাবে ভীষণই মুখরোচক বাঁধাকপির চপ তৈরি করে দেখাবো। এই বাঁধাকপির চপ বর্ষার সময় কিন্তু খেতে বেশ ভালো লাগে, বৃষ্টি বাদলের দিনে। আবার কিন্তু চা কফির সঙ্গেও খেতে খুব ভালো লাগে, আবার মুড়ি মশলার সঙ্গেও খেতে ভালো লাগে। প্লিজ আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বাঁধাকপি পকোড়ার জন্য এখানে আমি নিয়েছি বাঁধাকপি। এই বাঁধাকপিটা এবার খুব ঝুরি করে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর খুব ঝুরি করে কেটে নিতে হবে। যত ভালো করে ঝুরি করে কেটে নেওয়া যাবে চপগুলো কিন্তু ততটাই ভালো হবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। যে দেখুন, ঠিক এইভাবেই করে নেব। একটু লম্বা লম্বা করে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে দেখুন, বাঁধাকপিটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার আগেই কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বাটিতে তুলে নেব। এবার বাঁধাকপির পকোড়ার জন্য রেডি করে নেব, উপকরণ দিয়ে মেখে নেব। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ, ভালো করে কুচি করে নিয়েছি, বাঁধাকপির মতোই একটু লম্বা লম্বা করে। এই যে দেখুন, ঠিক এইভাবে করে নিতে হবে, তাহলে কি হবে, বাঁধাকপির পকোড়াগুলো দেখতে বেশ ভালো লাগবে। এবার ঝালের জন্য দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা বাড়িয়ে কমিয়ে পছন্দ মতো নিতে পারবেন। এবার দেব এই ছোট বাটি মেপে 1 বাটি চালের গুঁড়ো। এখানে বাঁধাকপি অনেকগুলো রয়েছে, সে কারণে কিন্তু এই চালের গুঁড়োটা পুরোটাই লাগবে। চালের গুঁড়োটা একটু বেশি করে দিলে মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। আর দেবো ওই বাটি মেপেই 1/2 বাটি বেসন। বেসনটা চালের গুঁড়োর পরিমাণে একটু কম দিতে হবে, তাহলে মুচমুচে হবে। আর যদি চালের গুঁড়োটা কম হয় আর বেসনটা যদি বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু চপগুলো মানে একটু নরম হবে খেতে। এবার দেবো স্বাদ মতো লবণ, আর দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো। সুন্দর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার সবকিছু দিয়ে খুব ভালো করে মেখে নেব। আগেই কিন্তু জল দিতে যাবেন না, খুব ভালো করে মেখে নিতে হবে, তাহলে দেখবেন বাঁধাকপি থেকেই কিন্তু খুব সুন্দর জল ছেড়ে দেবে। এই যে দেখুন, এখানে শুধু বাঁধাকপিটা আমি মেখে নিয়েছি, সেই কারণেই কিন্তু কতটা নরম হয়ে গেছে দেখুন বাঁধাকপির জলে। এবার সামান্য একটুখানি জল দেব হাত দিয়ে। জলটা এখানে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, একদম অল্প একটু দিতে হবে। এই জলটুকুন দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর পকোড়া গুলো ভেজে নেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, কিন্তু এইভাবেই মেখে নিতে হবে। আমার রেসিপি গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি একবার সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। আপনাদের একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি গুলোতে অনেকটাই সহযোগিতা করে। এই যে দেখুন, খুব ভালো করে মেখে নেওয়ার কারণে কতটা কমে গেছে। আগে অনেকটাই কিন্তু ছিল, এখন অনেকটাই কমে গেছে। এবার এগুলো তেল গরম করে ভেজে নেব। এখানে কিন্তু কোনো রকমের রেস্টে রাখার দরকার নেই, সরাসরি ভেজে নিলেই হবে। এবার বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দেবো। আজকে পকোড়াগুলো আমি সর্ষের তেলে ভেজে নেব। এবার নেড়ে চেড়ে তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল এখানে ভালো মতো গরম হয়ে গেছে, এবার একে একে পকোড়াগুলো ভেজে নেব। খুব বড় বড় দেওয়ার দরকার নেই, এইভাবে দিলেই হবে। এই মাপে ভেজে নেব সবগুলোই। গরম তেলের মধ্যে ছাড়াই একটু সাবধানে ছেড়ে দেবেন।
যাতে হাতে না গরম তেলটা ছোঁয়া লাগে। তেলের কাজ করতে গেলে একটু সাবধানে করে নিতে হবে। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আপনারা যদি মনে করেন পেঁয়াজ ছাড়া করবেন সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো হবে, পেঁয়াজটা দেবেন না তাহলেই হবে। পকোড়াগুলো কিন্তু হালকা আছে এই সময় ভেজে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবে হবে। আর যদি জোরে উনুনের আঁচটা দেন তাহলে দেখবেন ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে, মানে নরম থাকবে, আর ওপরটা কিন্তু একদম লালচে হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে খুব একটা ভালো লাগে না। হালকা আছে ভেজে নেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। এখনো উল্টে দেবো না, আর একটু যখন লালচে হয়ে আসবে তখনই উল্টে দেবো। এই যে দেখুন এখন লালচে হয়ে এসেছে, একটু শক্ত হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই দিকটাও হালকা আছে ভেজে নেব। এইভাবে একটু ওলট পালট করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু হয়ে গেছে ভেজে নেওয়া, দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে। এবার তেল ছেঁকে তুলে নেব। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখুন পকোড়াগুলো বাঁধাকপি। বাকিগুলো একইভাবে ভেজে নেব। চপের দোকানের পাশ দিয়ে গেলে যেভাবে একটা গন্ধ বের হয়, ঠিক ওই গন্ধটাই পাওয়া যাচ্ছে, খুবই সুন্দর গন্ধ। শুনেই কিন্তু আমরা চপের দোকানের কাছে যাই, ঠিক ওই রকমই একটা গন্ধ ছেড়েছে। আপনারাও এইভাবে ভেজে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই পকোড়াগুলোও কিন্তু খুব সুন্দরভাবে লালচে হয়ে এসেছে, দেখুন এবার উল্টে দেব। যে কোনো পকোড়া ভাজুন না কেন, হালকা আছে পকোড়াগুলো ভেজে নিলে কি হবে, একদম ভেতর থেকে ভালোভাবে হবে, মুচমুচে হবে, খেতেও খুব ভালো লাগে এই পকোড়াগুলো। এই যে দেখুন এই পকোড়াগুলোও কিন্তু একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি, তুলে নেব তেল থেকে। দেখতে দেখতে এখানে সব চপগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন পুরো এক প্লেট হয়ে গেছে, দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে, একদম মুচমুচে হয়েছে। এখানে আমি কয়েক মিনিটের মধ্যে বাড়ির সকলের জন্য পুরো এক প্লেট কিন্তু বাঁধাকপির পকোড়া ভেজে নিয়েছি। আপনারাও এইভাবে ভেজে নেবেন মুড়ি মশলাতে, আবার দুপুরবেলা গরম ভাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে, আবার বিকেল বেলা চা কফির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই এভাবে একবার ভেজে খেয়ে দেখুন, একসঙ্গে বাড়ির সকলেই ভেজে খেলে খেতে খুব ভালো লাগে, আর আড্ডাটাও কিন্তু বিকেল বেলা জমে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমার রেসিপি গুলো আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে।